5ই আগস্ট পর্যন্ত শত্রু ছিল শেখ হাসিনার সরকার, এখন শত্রুর যে পাল্টিয়ে গেছে সেটিও আজকে আমাদের বুঝতে হবে। এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু রাষ্ট্র ক্ষমতার শ্রেণী চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই। দেশে দ্বিতীয় স্বাধীনতা হয় নাই, বিপ্লব হয় নাই, একটি গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই জায়গায় এই ডাইমেনশনটা আজকে আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে। তাই বন্ধুরা আমার, আজকে আমরা দেখছি আমাদের যে মুক্তিযুদ্ধের মূল ভিত্তি নিয়ে যে চ্যালেঞ্জ করা হচ্ছে, সেই চ্যালেঞ্জ 52 ভাষা আন্দোলনের চেতনাকে পাল্টিয়ে দিতে হবে, একত্তরের মূল চেতনা পাল্টিয়ে দিতে হবে। স্লোগান এখন সামনে এসেছে। এই যে চ্যালেঞ্জ করতে পারছে, এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী শেখ হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার। এটি আজকে আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। জুলাই আন্দোলনে, জুলাই এবং আগস্টের আন্দোলনে আমাদের প্রার্থী এই আন্দোলনে অংশগ্রহণ করে ভিন্ন মাত্র ভুল আমরা করি নাই। এই আন্দোলনে আমরা নীতিনিষ্ঠতার মধ্য দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। বহুজনের মধ্যে কনফিউশন আছে যে আন্দোলনে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা ভুল করেছি। বহুজন আমি ফেসবুকে দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, আমাদেরকে কি লাল বদল বলা হচ্ছে। বহুজন লাল বদল বলে আমাদেরকে এই আন্দোলনে থাকার কারণে। এখন বুঝেন কি হয়েছে। এরকম নানা বিতর্ক আজকে বিভিন্নভাবে আসছে। আমরা মনে করি এগুলো ভুল। আমরা সঠিকভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন অংশগ্রহণ করেছি। তাই বন্ধুরা আমার, আজকে যে কথাটা বলবো সেটা হলো এই যে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেটি আজকে আমাদেরকে পরিষ্কার ভাবে আজকে নির্দেশনা আমরা আমাদের কংগ্রেসের মধ্যে দিয়ে আমাদের ডেলিগেটটা 525 জন ডেলিগেট এসেছে। তারা তাদের আলোচনার মধ্য দিয়ে সেটি তারা পরিষ্কার করবেন। আমরা আমাদের খসড়া দলিল প্রণয়ন করেছি, আমরা এখান থেকে ঐক্যবদ্ধভাবে বের হব আমাদের নির্দেশনা আমরা নিয়ে। আজকে আমরা যেটা দেখছি যে নানা যুক্তিতে জুলাই সনদ, সেই জুলাই সনদ যেটা আজকে প্রণীত হয়েছে, যে জুলাই সনদে আমরা সেই আলোচনায় পার্টিসিপেট করেছি, সেই জুলাই সনদকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সংবিধানের ঊর্ধ্বে। যে জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, হাইকোর্টে কোনো চ্যালেঞ্জ করা যাবে না, এরকম একটি দাবি আজকে খসড়ার মধ্যে ওই জুলাই সনদের ঐক্যমত কমিশন থেকে এখন সামনে এনেছে। কেন এই চক্রান্ত? এই চক্রান্ত বুঝতে হবে। আমাদের দেশটাকে মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে ফেরত নিয়ে উল্টো যাত্রায় যারা 47কে আমাদের দেশকে 47-এ নিয়ে যেতে চায়, তাদের এই কৌশলগত চক্রান্ত আজকে এই বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে আজকে বুঝতে হবে। এই জায়গাতে আমাদের তাহলে আমরা রণকৌশল, আমাদের রণনীতি রণকৌশল ঠিকভাবে নির্ধারণ করে শত্রুর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সেই ভরসা ফলক আমরা ঠিক করতে পারবো। বন্ধুরা আমার, এখনকার শত্রুর কথা আমি বলেছি, আমরা বুঝতে হবে আমাদের দেশের এই যে বর্তমান সংকট, এটি জনগণের সংকট না। বিশেষ করে স্বৈরাচারের শাসন পতনের পর আওয়ামী লীগ বিএনপির ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, সেই রাজনীতির সংকটের যে রাজনীতি বাংলাদেশে চলেছে, সেটি ওই শাসক শ্রেণীর সংকট, এদেশের জনগণের সংকট না। এটি আজকে পরিষ্কার হয়ে গিয়েছে।